never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always সকলে show up. কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। এই ভিডিওটা আসতে অনেকটা লেট হয়ে গেছে, তাই আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আমরা পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম যে WM প্যাটার্ন বা ডাবল টপ আর আ ডাবল বটম ক্যান্ডেল নিয়ে আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখব দারুণ ২ টা রিভার্সাল প্যাটার্ন নিয়ে, যেটা হলো হেড অ্যান্ড শোল্ডার আর ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। তো চলো দেরি না করে শুরু করা যাক। ১ম এ আমরা অবশ্যই মাথায় রাখতে হবে যে হেড অ্যান্ড শোল্ডার আর ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার যে প্যাটার্ন গুলা আছে সেগুলো একটা রিভার্সাল প্যাটার্ন। ট্রেন্ড কন্টিনিউ করার প্যাটার্ন না কিন্তু। ঠিক আছে? তো চলো আগে আমরা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের কিভাবে তৈরি হয় তার সাইকোলজিটা আমরা আগে শিখে নিই। ধরো মার্কেট ১ম এ এভাবে হায়ার হাই, হায়ার লো, হায়ার লাই, হায়ার লো করে মার্কেট উপরে দিয়ে যাচ্ছে। দেন হঠাৎ একটা শোল্ডার তৈরি করে দেন একটা হেড তৈরি করলো। দেন এই হেডের পরে যে একটা শোল্ডার তৈরি হবে, রাইট শোল্ডার যেটা, উম এইটাই আমাদের কনফার্ম করে যে এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। যদি একটু দেখো তাহলে দেখা যাবে কি এইখানে ৩ টা যে ইয়াটা আছে, আ প্যাটার্নটা আছে, এখানে বাঁ সাইডে একটা শোল্ডার, ডান সাইডে একটা শোল্ডার আর মাঝে একটা হেড। এটা মিলাই একটা হেড অ্যান্ড শোল্ডার তৈরি হয়। আর এখানে যে নিক পয়েন্ট দেখতে পারতাছো সেটা হলো আমাদের এন্ট্রি পয়েন্ট। এই হেড অ্যান্ড শোল্ডার তৈরি হওয়া মানেই আমাদের ডাউন সাইডে এন্ট্রি নেওয়া। আর আমাদের এই প্যাটার্নটার মধ্যে আমাদের ভালো একটা রিস্ক রেওয়ার্ড পাওয়া যায় যদি একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়ে যায়। ঠিক আছে? তো অবশ্যই যদি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়, কেউ ভুলে আবার আপ সাইডে যাওয়ার চিন্তা করো না, ডাউন সাইডের প্ল্যান করবা। আর এই যে নিক লাইনটা দেখতে পাচ্ছ সেখানে আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবো। ওকে? এখন চলো আমরা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার দেখে নেই। দেন আমরা লাইভ মার্কেটে এটা এনালাইজ করব। ওকে? ধরো মার্কেট এইভাবে লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো করে মার্কেটে যেতেছিল। দেন একটা শোল্ডার বানায়া সুন্দর মতে একটা রাইট শোল্ডার তৈরি করে ফেলছে। এখানের যে এই নিকলেনটা দেখতে পাচ্ছ, সেই নিকলেনটাই হলো আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে। এটা মনে রেখো। রাইট শোল্ডার যে নিক পয়েন্ট থাকবে এটা আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে। আর আমাদের এসএল যেটা স্বাভাবিক আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনুযায়ী, আর রিস্ক রিওয়ার্ড অবশ্যই আমাদের লাস্ট যে সুইংটা ছিল সেই সুইং পর্যন্ত আমরা থাকবো। হুম? যখন ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয় তখন আমাদের মাথায় রাখতে হবে যে এটা একটা ট্রেন্ডকে বেয়ারিশ থেকে আ বুলিশ ট্রেন্ডিং এ শিফট করার এখন প্ল্যান চলতেছে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হইব। কারণ এটা একটা রিভার্সাল প্যাটার্ন। আমরা কিন্তু ট্রেন্ড কন্টিনিউ প্যাটার্ন না এটা যে আমরা ট্রেন্ডের সাথে এটা চলবো। এটা কিন্তু রিভার্সাল করবে প্যাটার্নটা। ওকে? যদি আম আশা করি তোমাদের হেড অ্যান্ড শোল্ডার আর ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা সাইকোলজিটা ক্লিয়ার হয়ে গেছে। এখন চলো আমরা লাইভ মার্কেটে জাস্ট এনালাইসিস করি আর দেখি আমরা কিভাবে এন্ট্রি প্ল্যান করতে পারি। এখানে দেখো, এই যে একটা প্যাটার্নটা দেখো, একটা লেফট শোল্ডার, রাইট শোল্ডার ইন টোটাল একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হইছে। দেখতে পারতেছ? তোমার যদি বুঝতে সমস্যা হয় তোমরা সবার ১ম এ লাইন চার্ট করে নিবা। আর আমাদের এন্ট্রি পয়েন্টটা যেন কোথায় থাকবে আমি বলছিলাম? নিক পয়েন্টে। যে রাইট সাইডের যেই শোল্ডার থাকবে তার নিক পয়েন্টে আমাদের এন্ট্রি প্ল্যান থাকবে। ঠিক আছে? এখানে দেখো যে একটা আ ডোজি ক্যান্ডেলের মতো তৈরি হইছে। সেই ক্যান্ডেলের ক্লোজিং এ আমাদের এন্ট্রি থাকবে। সেই এন্ট্রিটা আমাদের টার্গেটটা করেছে লাস্ট সুইং পর্যন্ত। এই দেখো লাস্ট সুইং দেখো, এই যে সুইংটা, লাস্ট সুইং পর্যন্ত আমাদের এন্ট্রি থাকবো। এখন যদি আমরা রিস্ক রেশিও দেখি, দেখো প্রায় 4 এর উপরে আছে রিস্ক রেশিওটা। ঠিক আছে? 1:4 এর উপরে আছে। এটারও লাইভ এক্সাম্পল তোমাদের দেখাইলাম। ঠিক আছে? নেক এরিয়া থেকে আমাদের এন্ট্রি পয়েন্ট থাকুক, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা এন্ট্রি নিবো। ওকে? আশা করি বুঝতে পারছো হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা সম্পর্কে। এখন চলো আমরা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা যেটা আমরা বেয়ারিশ মার্কেট থেকে বুলিশ মার্কেটে শিফট হবে
এরকম একটা প্যাটার্নটা যেটা সেটা আমরা এখন এনালাইজ করি। চলো। এই যে প্যাটার্নটা সেটা হইলো আমাদের একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার। দেখো কিভাবে। এই যে প্রথমে একটা লেফট শোল্ডার, দেন হেড, দেন একটা রাইট শোল্ডার। দেখতে পারতেছো? এই হইলো একটা হেড এন্ড শোল্ডার। আমাদের এন্ট্রি পয়েন্টটা কোথায় থাকবে? এন্ট্রি পয়েন্টটা থাকবে ঠিক এর নিকলাইনটার মধ্যে। এই যে পুরাটা দেখো আবার দেখাই। এই যে লেফট শোল্ডার, এই যে হেড, আর এই যে হলো তোমার রাইট শোল্ডার। আমাদের এন্ট্রি পয়েন্টটা কোথায় থাকবে? আমাদের এন্ট্রি পয়েন্টটা থাকবে ঠিক এর নিকলাইনটা। এই যে নিকলাইনটার মধ্যে। এখন এখানে যদি আমরা এন্ট্রি প্ল্যান করি, দেখো এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা যদি আমরা এখন মার্জ করে ফেলি, মনে হচ্ছে আমরা মার্জ করছিলাম। মার্জ করার পরে কি ক্যান্ডেল তৈরি হইতেছে? একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হইতেছে। সেই ক্যান্ডেলের ক্লোজিং এ যদি আমরা এন্ট্রি প্ল্যান করি, এই দেখো সেই ক্যান্ডেলের ক্লোজিং এ সরি সেই ক্যান্ডেলের ক্লোজিং এ যদি আমরা এন্ট্রি প্ল্যান করি, আর এসএলটা থাকবে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার ঠিক এই যে হ্যামার ক্যান্ডেল রয়েছে তার নিচে, আর টার্গেট থাকবে অবশ্যই লাস্ট সুইং পর্যন্ত। এই যে সুইংটা আছে, এই সুইংটা পর্যন্ত, এই সুইংটা পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। তা আমরা যদি এতটুকু পর্যন্ত টার্গেট রাখি, তো আমাদের রিস্ক কত দিয়েছে দেখো, প্রায় 3.5 এর উপরে আছে। দেখতে পাচ্ছ? রিস্ক প্রায় 3.5 এর উপরে আছে। আমরা যে সুইং পর্যন্ত টার্গেট রাখছিলাম সেই সুইং থেকে কিন্তু মার্কেট পড়াতে নিচে নামা শুরু করছে। দেখছো? ঠিক এভাবে আমরা চার্ট অ্যানালাইসিস করব। দেখো শুধু ভিডিও দেখে কিছু হবে না, আমাদের প্র্যাকটিসও করতে হবে। তাই আমাদের প্র্যাকটিস বদ্ধ করা যাবে না। আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি কোনো প্রকার ডাউট থাকে ভিডিওটা আবার একটা রিভিউ করো, আবার দেখো। আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর মোস্ট মোস্ট যে ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু কিছু হবে না। তো দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা আরেকটি শক্তিশালী প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো। টাটা।